স্থানীয়দের দাবি মেনে অবশেষে স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি করছে প্রশাসন। জল নিষ্কাশনের পাকা ড্রেন নির্মাণের ফলে নিঃসন্দেহভাবেই উপকৃত হবেন স্থানীয় জনগণ। কিন্তু নির্মাণ কাজ নিয়ে একাংশ লোক যেভাবে অপপ্রচার করছেন তাতে ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 22 গড়িয়া এলাকায়। সিপিএম কংগ্রেস দল বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে সহ্য করতে পারছে না। রাজ্যে গ্রাম থেকে শহরের উন্নয়ন দেখে আবুল তাবুল মন্তব্যে দিশাহারা হয়ে ছন্নছাড়া ভাব, এমন এক দৃশ্য পরিলক্ষিত হল তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 22 গড়িয়া এলাকায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে চোখের ছাউনির রসদ খুঁজছে বিরোধী দলগুলি। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 22 গড়িয়া এলাকার বসবাসকারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী দুর্বল জল নিষ্কাশনিক ব্যবস্থা উন্নতি করার জন্য পাকা ড্রেন নির্মাণ কাজে বরাদ্দ হয়। একই পঞ্চায়েতের ডিএম কলোনি এলাকাতেও এলাকাবাসীদের দাবি অনুযায়ী জল নিষ্কাশনিক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে পাকা ড্রেন নির্মাণ কাজেরও বরাদ্দ হয়। দুটি কাজে বরাদ্দকৃত অর্থে নির্মাণ কাজ শুরু হয় বিগত কিছুদিন পূর্বে। এই দুটি কাজের নির্মাণ সামগ্রী ইট, বালি, সিমেন্ট একই গাড়ির মাধ্যমে দুইটি এলাকায় পৌঁছে দেওয়া হয়। জানা গেছে, 22 গড়িয়া এলাকা থেকে 9 বস্তা সিমেন্ট পঞ্চায়েত সচিবের নির্দেশ মূলে ডিএম কলোনি এলাকায় নির্মাণ স্থানে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনাটিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে সিমেন্ট চুরির অভিযোগ তুলে প্রচার করা হয় বুথ সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত সচিব এবং বুথ সভাপতি সামাজিক মাধ্যমে সংবাদটি পরিবেশিত হওয়াতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে পঞ্চায়েত সচিব তথা পীযূষ দেব জানান, কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত এবং ভিত্তিহীন। সিমেন্ট চুরির যে বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি সরকারকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র মাত্র। যার বিরুদ্ধে অভিযোগ এনে সামাজিক মাধ্যমে সংবাদটি পরিবেশন করা হয়েছে সে ব্যাপারে বুথ সভাপতি সতীপাল দত্ত বলেন, বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিরোধী দলগুলি সামাজিক মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় উন্নয়ন ছাড়া আর কিছুই ভাবা যায় না। বিগত কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন বিরোধী দলগুলি চোখের ছাউনি অপারেশন করার জন্য, কারণ বর্তমান সরকারের উন্নয়ন তাদের চোখে ধরা পড়ছে না। বিষয়ে আমি বলতে গেলে আমি দেশের আমার গ্রামের উন্নতি চাই। উন্নতি করার জন্য আমি এই জনসাধারণের কাজ করার জন্য আমাদের জনসাধারণে আমার একটা দায়িত্ব দিয়েছে। দায়িত্ব অনুযায়ী আমি এই কাজটা করতাম চাইতেছি, যাতে আমার দেশের উন্নতি হয়, গ্রামের মানুষের উন্নতি হয়। কিন্তু সিমেন্টের কথা যে তারা বলছে সেটা হলো একটা মিথ্যাবাদক কথা। উপপ্রধান এসেছে ডিএম কলোনি থেকে, আমাকে বলছে, দিদি আমাকে সিমেন্ট দাও। আমাদের সেক্রেটারি বলছে এখান থেকে 9টা সিমেন্ট নেওয়ার জন্য, একটা রড নেওয়ার জন্য। তো আমি বলছি ঠিক আছে। উনি বলছে আমি তো বাড়ি চিনি না, কার বাড়িতে আছে আপনি নিয়ে চলেন। আমি নিয়ে আসলাম উনাকে। যে আমার নামে এই মিথ্যা প্রচারটা তুলছে জীবন দাস, উনি নিজে স্বয়ং থেকে এই সিমেন্টটি এই রিস্কাতে তুলে দিচ্ছে। উনার বড় ভাইয়ের বাড়িতে রেখেছিলাম। উনার বড় ভাইকে বারে বারে বলছি, দাদা এসে দেখে যান, 9টা নিয়েছি না 10টা নিয়েছি না 1টা নিয়েছি। উনি বলছেন আপনারা সিমেন্ট আপনারা নিয়ে যাবেন, এখানে আমার আসার কোনো কিছু দরকার নেই। যে জীবন দাসের যে বক্তব্যটা আমার নামে মিথ্যা প্রচার করেছে, উনি নিজে স্বয়ং থেকে সিমেন্টগুলি গাড়িতে তুলে দিয়েছে। এটা শুধু এটা মিথ্যা প্রচার করে আমাকে বদনাম বানানোর জন্য। আমি দেশের সুরক্ষার জন্য যে কাজ করছি তারা সহ্য হচ্ছে না, এর জন্য এই কথাটা প্রচার করেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।